শিক্ষিত যুবক-যুবতী যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে, তাদের কাছে আজকে জীবিকাটা খুব দুর্বিষহ হয়ে গেছে। সরকারি চাকরি পেয়েও নিশ্চয়তা নেই। চাকরিতে জয়েন করেও নিশ্চয়তা নেই। চাকরি পাওয়া যাবে কিনা তাই নিয়ে নিশ্চয়তা নেই। যখন তখন এটা কেস, এই কেস, সেই কেস, এটা সেটা করে তাদেরকে এমনভাবে কনফিউজড করে দিয়েছে, আজকে মানুষে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাবে, সেই জায়গাটা আর বিশ্বাস রাখতে পারছে না। সমাজের পক্ষে এটা খুব ক্ষতিকারক এবং খুব একটা নেগেটিভ দৃষ্টান্ত বহন করছে। প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা সর্বস্ব উজাড় করে পড়াশোনা করে, জীবনের 70-80% শুধু পড়াশোনা বা কেরিয়ার তৈরির জন্য দিয়ে দেয়। তারপর চাকরি জোটে না, জুটলেও একটা অদ্ভুত কারণে চাকরি চলে যায়। চাকরি করতে, করতে চাকরি চলে যায়। চাকরি করে, বিয়ে করে, সংসার পাতিয়ে সেই চাকরি চলে যায়। এই একটা অনিশ্চয়তা আর নেওয়া যাচ্ছে না, আর ভাবা যাচ্ছে না। কিন্তু বুদ্ধিমত্তার কথাই বলো বা ভগবানের আশীর্বাদই বলো, আমি নিজে অধ্যাপনা করতাম। তোমরা জানো যারা আমাকে ব্যাচে আমার সাথে কথা বলেছো বা পার্সোনালি কথা বলেছো। আমি কিন্তু সবসময়ই আমি যথেষ্ট ভালো চাকরি করতাম। এখন যদিও ফুল টাইম ব্যবসা করি। চাকরির সাথে একটা প্যারালাল ইনকাম সোর্স আমি রেখেছিলাম। আমি প্রচুর পরিমাণ টিউশন পড়াতাম এবং বই লিখতাম। আমার একটা সেকেন্ড ইনকাম ছিল। আমারও খুব কম টাইমের মধ্যে চাকরি ছাড়তে হয় বা চাকরি ছাড়ি। কিন্তু সেকেন্ড সোর্স অফ ইনকাম থাকার জন্য অসুবিধা হয়নি। কম বেশি করে এখন তো ভীষণভাবে এস্টাবলিশড হয়ে গেছি। তো প্রসঙ্গটা কি? প্রসঙ্গ হচ্ছে পরিস্থিতি সত্যিই খুব খারাপ। শিক্ষিত যুবক-যুবতীর কাছে বাস্তবটা খুবই খারাপ। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য আরো বিশেষভাবে খারাপ। বিভিন্ন রকম পরিস্থিতি, বিভিন্ন রকম চক্রান্তর শিকার হচ্ছে এই বেকার যুবক-যুবতী। কে করছে, কারা করছে সবার কাছে সব পরিষ্কার। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম। সবাই দেখছে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে। আজকে সমাজটা এরকম। সবাই জানে কোথায় গন্ডগোল, কিন্তু সাহস করে কেউ বলতে পারছে না। সো এখন কি করণীয়? তাহলে এই ভাই-বোনদের উদ্দেশ্যে একজন শিক্ষক হিসাবে, একজন বড় দাদা হিসাবে কি করণীয়? কি করা উচিত? কিভাবে এর মধ্যে সারভাইভ করা উচিত? তাই নিয়ে ২-৪ টে কথা বলব। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমি একটা কথাই বারবার বলি যে, তুমি কত শিক্ষিত, কত পড়াশোনা করো, কতটা ভদ্র ইম্পোর্টেন্ট না। তার সাথে অনেক বেশি ইম্পোর্টেন্ট তুমি কতটা উপার্জন করো। তাই উপার্জনটাকে খুব ইম্পোর্টেন্ট দাও। আমিও নিজের জীবনে আমি প্রচুর পড়াশোনা করেছি। কিন্তু নিজের জীবনে অর্থনৈতিক কারণে প্রচুর ভুগেছি। তাই একটাই কথা, শুধু চাকরি যারা ব্যাচের যারা চাকরি পেয়ে গেছো, শুধু চাকরি নিয়ে বসে থেকো না। একটা সেকেন্ডারি ইনকামের রাস্তা রাখো। বেটার চাকরির জন্য চেষ্টা করো। খুব নিজেকে সুখী বা কুঁড়ে করে তোলো না। যারা অলরেডি জয়েন করে গেছো, যারা পারলে টিউশন পড়াও। এডুকেশন ওরিয়েন্টেড আরো ব্যবসা করতে পারো বা অন্য কিছু অপশন রাখো। টিউশন পড়াচ্ছ, অনলাইনে অনেক কিছু ব্যাপার আছে। একটা আলাদা সেকেন্ড অপশন রাখো। লাইফটা খুব কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বাঁচতে হবে। তার মধ্যেই বাঁচতে হবে। বাঁচার জন্য আইনতভাবে, নীতিগতভাবে যতটা সহযোগিতা করার করব। তোমাদের পাশে ছিলাম, থাকবো। আজকে কনভলিউশন এডুকেয়ার হাতে ধরে তোমাদেরকে চাকরি দেয়। এটা কোনো কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টার দিতে পারে না। কিন্তু তবুও বলছি চাকরির সাথে আরেকটা অ্যাডিশনাল ইনকাম সোর্স তোমরা রাখো। তো আমি আমাদের তরফ থেকে যেটুক করতে পারি তোমাদের জন্য সেটা হচ্ছে এটাই। যারা আমাদের সাবস্ক্রাইবার, স্টুডেন্ট আছো, বেসিক গ্রুপ বা অ্যাডভান্স গ্রুপে, তারা একটা পার্ট টাইম ইনকাম হিসাবে তোমরা আমাদের অ্যাসোসিয়েট হতে পারো। আমাদের অ্যাসোসিয়েট হয়ে বেশ কয়েকজন কিন্তু তারা ৩-৪ মাস কাজ করে মাসে ৮-১০ হাজার টাকা সাইডে ইনকাম করছে। তোমরা যারা আমাদের অ্যাসোসিয়েট হতে চাও বা আমাদের অ্যাসোসিয়েট পার্টনার হতে চাও, আমি আজকে আমাদের তরফ থেকে এই অফারটা তোমাকে দিলাম। আমরা এই বিজনেসটা এস্টাবলিশ করার জন্য আজকের ডেটে বিশ্বাস করবে কিনা জানি না, ৪০ থেকে ৫০ লাখ টাকা ইনভেস্ট করে অবশ্যই ইনকাম করেছি, নাহলে সারভাইভ করলাম কি করে? তো তোমরা সেই সংস্থার একটা পার্ট হওয়ার সুযোগ এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে।
যে বা যারা ইন্টারেস্টেড, ভিডিওর লিঙ্কে একটা Google ফর্ম রাখলাম। তোমরা সেটা ফিল আপ করো। যারা সাইডে ইনকাম করছো, ঠিক আছে। যদি আরো ইনকাম দরকার হয়, তাহলেও তোমরা আসতে পারো। অথবা যারা ভাবছো যে সাইডে কিছু করা উচিত কিন্তু করে উঠতে পারছো না, তারাও ফর্মটা ফিল আপ করো। আর যারা মনে করছো যে না চাকরি তো করছি, আস্তে, আস্তে অন্য কিছু সাইডে করে বড় একটা কিছু করব। কনভলিউশন এডুকেশনের মতো কোনো একটা একাডেমি তৈরি করব। অথবা পিকে দাস স্যারের মতো কোনো একটা সাকসেসফুল লোক হব। তারাও এই ফর্মটা ফিল আপ করো। একটা অপশানে লাইফ লিমিটেড রেখো না। নিজেকে একদম সুখী করে তুলো না। লাইফটা বড্ড আনসার্টেন। একটা স্কুল মাস্টার চাকরি করছে, এত বছর পর তার চাকরি নেই। ফ্যামিলি নিয়ে, সবকিছু নিয়ে সে কোথায় যাবে? কি করবে? আত্মহত্যা করে তো লাভ নেই। ফ্যামিলিটাকে কে দেখবে? সো সেকেন্ডারি একটা ইনকাম স্কোপ রাখো এবং খানিকটা নিজের মতো করেও বাঁচার চেষ্টা করো। চাকরি তো অবশ্যই করতে হবে। আমিও চাকরি করেছি। চাকরের জীবনটা কি সেটা তোমরা এই উদাহরণগুলোর মাধ্যমে বুঝতে পারছো। তার সাথে নিজের মতো কিছু একটা করার চেষ্টা করো। আমি খুব বাস্তববাদী, খুব কঠিন কথা বলি। হ্যাঁ? তোমরা বুঝতেই পারছো আজকে একটু ইমোশনাল হয়ে কথাগুলো বলছি। বাট কিছু করো। নিজেকে সংকীর্ণ করে রেখো না বা খুব বেশি কমফোর্টেবল হয়ে যেও না। চ্যানেলের সাথে থাকো। যারা এই সুযোগটা হাতে নিতে চাও, ভিডিও ডেসক্রিপশনে যাও, ফর্মটা ফিল আপ করো। আমাদের সাথে হাতে হাত মিলিয়ে চলো আমরা মাল্টিপল ওয়েতে এমনভাবে নিজেকে তৈরি করি, যেকোনো পরিস্থিতিতেই আমরা সারভাইভ করতে পারবো, ঘুরে দাঁড়াতে পারবো। এট লিস্ট খাওয়া-দাওয়া বা ডাল ভাতের অভাব হবে না। সো আমি খুব বাস্তববাদী কারণ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি যতই শিক্ষিত হও, বিএ করো, এমএ করো, মাস্টার্স করো, আই মিন বিএড করছো, মাস্টার্স, এমএড করছো, বাট আল্টিমেটলি একটা লামসাম অ্যামাউন্ট যদি আজকের দিনে ইনকাম না করতে পারো, তাহলে এত শিক্ষা, এত কিছু নিয়েও তোমার মাথায় অশিক্ষিত লোকেরা ছুরি ঘুরিয়ে যাবে। কতদিন আর কতদিন? নিজে একটা অল্টারনেটিভ অপশন রাখো এবং নিজের মতো প্যারালালি কিছু করার চেষ্টা করো। আমি যখন পেরেছি, তোমরা আমার ব্যাকগ্রাউন্ড জানো। আমি কোথা থেকে উঠে কি করছি, তোমরাও পারবে। যদি আমার এই ভিডিওটা একজনেরও ভালো লাগে, আমি খুব খুশি হব এবং যাদের ভালো লাগলো একটা লাইক দিয়ে এনকারেজ করবে, যাতে আমি আরো ১০ টা লোককে হেল্প করতে পারি। একটা লাইক দিতে খুব একটা কষ্ট হয় না। সো সবাই মিলে চলো আমাদের এই যে মিশনটা, যেকোনো পরিস্থিতিতে আমরা জীবনে সারভাইভ করব, ভেঙে পড়ব না। আমরা লড়ে যাবো। সেটা মাথায় রাখো। আমার নিজের কর্মজীবনের কথা মনে পড়ছে ১০ বছর আগের ঘটনা। আমি খুব কম সময়ের মধ্যে চাকরিটা আমি ছেড়েছিলাম ব্যবসায়িক কারণে। কিন্তু আমিও একটা খুব হকচকিয়ে পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। অপরিকল্পিতভাবে খানিকটা হকচকিয়ে গিয়েছিলাম। তো আমি এই জায়গাটা বুঝি। আর যারা চাকরি করতে অভ্যস্ত হয়ে যায়, তারা এতটা কমফোর্টেবল হয়, বর্তমান পরিস্থিতি তারা ফেস করতে পারে না। আর টিচারদের মন একটু নরম হয়। একটু ইমোশনাল হয়, তাদের পক্ষে সারভাইভ করাটা খুব মুশকিল হয়। তো সবার উদ্দেশ্যেই বলছি, যারা এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে চাইছো, চাকরির সাথে নিজের একটা আইডেন্টিটি রাখো, নিজে কিছু করো, তাহলেই কিন্তু আজকের দিনে সারভাইভ করতে পারবে। অনেকগুলো ইমোশনাল কথা বললাম। তোমরা ছোট ভাই-বোনের মতো। তাই কথাগুলো হৃদয়ে গেঁথে নাও এবং জীবনের পথে এগিয়ে যাও। এবং আমরা একটা কথাই বলি, মাঝে মধ্যে অনেক কড়া কথা বলে পারি। সেইজন্য আ ক্ষমা প্রার্থী। কিন্তু কিছু করার নেই। বাস্তবটা এরকম। কিছু করো, উপার্জন করো। আল্টিমেট ডাল ভাত খেয়ে শান্তিতে বেঁচে থাকো। সবাই ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।